আরে আপু ডিভোর্স কার্যকর হতে তো সময় লাগবে। আরে ডিভোর্স দেওয়ার পরে আপনি আপনার হাজবেন্ডের সাথে কেন থাকবেন? কি আপনার হাজবেন্ড আপনাকে জড়িয়ে ধরেছে? ডিভোর্স দেওয়ার পরে যদি আপনার হাজবেন্ড আপনাকে জড়িয়ে ধরে, সে তো নারী নির্যাতন মামলা পাবে। হ্যাঁ হ্যাঁ আমি রাখছি। জি জি একটু ব্যস্ত আছি। ক্যান আই হেল্প ইউ? ইয়েস। বলুন কেন ডিভোর্স দিতে চাচ্ছেন? আপনি কি করে ভাবলেন আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে আসছি? আমাদের এটা ডিভোর্স এজেন্সি। এখানে হয় ডিভোর্স নিতে আসে, না হয় দিতে আসে। এখানে আবহানী মোহামেডানের খেলা দেখতে আসে না। আপনার বাসার ইলেকট্রিক লাইট যদি ফিউজ হয়ে যায়, আপনি কি ওই লাইটটাই লাগান না নতুন লাইট কিনে নিয়ে আসেন? নষ্ট বাল্ব লাগানোর প্রশ্নই আসে না। ব্র্যান্ড দেখে আপনাকে লাইট কিনতে হবে। এখন আগে ডিভোর্সটা দিয়ে নিন, তারপর ভালো কোম্পানি দেখে ব্যবস্থা করে নেবেন। গুড আইডিয়া, আই লাইক ইট। আপনি কি বিয়ে করেছেন? না না, আমাদের বস এখন বিয়ে করিনি, আমিও কিন্তু করিনি। তোর দিকেছে সরি। যাকে আপনার পছন্দ না তার সাথে আপনি কেন থাকবেন? আমাদের যেটা পছন্দ না সেই জামা কাপড়ই আমরা পরি না। আর বউ চিন্তাই করা যায় না। বাই দ্য ওয়ে, আপনার চিন্তা ভাবনা আমার খুব ভালো লেগেছে। আমারও আপনাকে। জি, কিছু না কিছু। আপনি যে সুন্দরী, রূপবতী, গুণবতী, হট, স্মার্ট, সরি। আপনার কিন্তু জামাইয়ের অভাব হবে না। ডিভোর্স দেওয়ার সাথে সাথে আপনার বাসার সামনে জামাই মেলা শুরু হয়ে যাবে। আপনি আমার ডিভোর্সের সব ব্যবস্থা করেন, আমি এইসব ঝামেলার মধ্যে জড়াতে চাই না। টাকার কোনো সমস্যা নাই, আমি এক চেকই টাকাটা দিয়ে দিব। আমার এখন সময় নেই, আমি এখন যাই। আমি কিন্তু আমার পার্টি টেক্সট করে পাঠিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই। থ্যাংক ইউ। এরকম ক্লায়েন্ট যদি একটা পাওয়া যায় বছরে, তো এটাকে নিয়ে 10 বার ডিভোর্স করানো যাবে। বস, কোথায় পেলি এটা? বস, আল্লাহ পড়াইতেছে। হ্যালো এভরিওয়ান, আমার নাম ঐশী। আমি একজন সোশ্যাল ওয়ার্কার। সমাজে বিভিন্ন অসঙ্গতি, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা, কাজ করাই আমার পেশা। বাংলাদেশে ডিভোর্সের হার দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশের ডিভোর্সের হার এই মুহূর্তে 17%। আর এই ডিভোর্সকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী তাদের স্বার্থ হাসিল করে যাচ্ছে। খুলে বসছে নামে বেনামে বিভিন্ন ধরনের এজেন্সি। এরকমই এক এজেন্সির সন্ধান পাওয়া গেছে রাজধানীর উত্তরাতে, এবং এদের ফাঁদে পা দিচ্ছে শত শত নারী পুরুষ। এবং এদের বিরুদ্ধে এখনই আমাদের সোচ্চার হতে হবে এবং নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। বস, বস, ওই যে মেয়ে আইছিলেন আমাকে অফিসে, হ্যাঁ। ওই মেয়ে দিয়ে আমাকে বিরুদ্ধে লাইভ করতেছে বস। কি? আমাদের বিরুদ্ধে লাইভ করতে? দেখছস কি সব কথাবার্তা বলতেছে? ওই মেয়ে থেকে সাবধানে থাকতে হবে, আর ওর একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। ইস, মেয়েটা যদি বিয়ে করা থাকতো না, ওরে ডিভোর্স করা দিতাম একদম সেকেন্ডে। দেখ বাদ দে, এগুলো দেখতে ইচ্ছে করতেছে। এখন বলুন আপনি কেন ডিভোর্স দিতে চাচ্ছেন? মানে আপনার সমস্যাটা কি? আপনার সমস্যাটা বলতে হবে তো। কেন ডিভোর্স দিতে চাচ্ছেন এটা না বললে তো আমরা পেপার রেডি করতে পারছি না। কথা বলতে পারেন? আপনি কথা বলতে পারেন না? আহা, একজন বোবা মানুষকেও তার ওয়াইফ শান্তিতে সংসার করতে দেয় না। হ্যাঁ, সারা জীবন যে শুনেছি বোবার কোনো শত্রু নাই, আজকে তো প্রমাণ হয়ে গেল বোবার শত্রু আছে। আপনি সাইন করতে পারেন, শুধু সাইন করতে পারলেই হবে, ডিভোর্স করাই ফেলবো। টিপসই শিবসেন টিপসই না করলে যাতায়াতে নিয়ে দেবো আমরা, সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা পেপার রেডি করব, আপনি সাইন করবেন অথবা টিপসই দিবেন। ঠিক আছে, পারবেন তো? চিন্তা করো, একজন বোবা মানুষ মুখে কথা বলতে পারছে না, কতটা কষ্ট তার ভেতরে, সে কান্নাকাটি করছে। ভাইয়া আপনি কান্নাকাটি করবেন না, ডিভোর্সের এই যেটার ব্যবস্থা আজকেই হয়ে যাবে। ঠিক আছে, চিন্তা করবেন না। আমি তো বিয়ে করি নাই। হেই মিয়া, আপনি কথা বলতে পারেন। আমরা তো ভাবছি যে আপনি বোবা,
কষ্টে কান্নাকাটি করতেছেন, এমনভাবে কান্নাকাটি করলে দেখে মনে হচ্ছে যে 20 বছর প্রেম করে 40 বছর সংসার করে আপনি একটা ফ্রাস্ট্রেশনে চলে গেছেন। বিয়েই করি নাই, তো আপনি বিয়ে করে নিয়ে এখানে আসছেন কেন? এটা ডিভোর্স এজেন্সি। আমি এতদিন বিয়া করে আমি আজকেই বিয়া করব। কথা শুনি চাও, 2 দিন আগে এক পাগল মাইছি কিন্তু আজকে কিন্তু আপনাকে মারবো কিন্তু। আমি আজকে বিয়া করব, তোরে বিয়া। আমার বিয়ে করবেন কোন ধরনের কথা বলেন? আপনি কি পাগল নাকি? হ্যাঁ, 6 বছর পাগলা গারদে ছিলাম, গত পরশু ছাড়া পাইছি। কি পাগল ঢুকেছিস কেন? ভাইয়া আপনি ভুল জায়গায় আসছেন, ভাই আপনি চলে যান ভাইয়া। আমি তো জানি না সে পাগল। আমি তোরে বিয়া করব, তোরে ডিভোর্স। আমি তো কাইলা আমি কাইলাই বিয়া করব। ওইটা কেন ওই যে তোরে বিয়ে করো, ভাইয়া তোরে ডিভোর্স দিবে। ভাইয়া আপনি দেখেন আপনি সামনে আসবেন না ভাইয়া। ও ভাইয়া, ম্যাডাম ওর সাথে কিন্তু সেই কাজ হয়েছে। যেমন কুকুর তেমন মুগুর। এবার যা, পাগলের সাথে বিয়ে কর, পাগলের সাথে ডিভোর্স কর। ঠিক আছে যা। অফিসে পাগল ঢুকলো কি করে? বস আমি কি করি বলবো? আমি কি করে বলবো মানে? তোমাকে যে সুন্দর একটা রুম করে দিলাম, একটা কাউন্টার করে দিলাম, বারুসখান ফিল্টার করে করে ঢোকাবা, পাগল ঢোকানোর জন্য করে দিছি। বস আমার কি মনে হচ্ছে জানেন, ওই যে একটা ফ্যামিলি আইছিল না অফিসে, ওই মানে ষড়যন্ত্র করি পাগল বানাইছে বস। এইটা হতে পারে, পরে শিক্ষা দেওয়া লাগবে যেভাবেই হোক। এখানে রঙের কাজ ভালো হয়নি, রঙের কাজ এদিক দিয়ে ভালো করে করা লাগবে, ঠিক আছে? ভাই জান ভাই আপনারা আমার সংসারটা ঠিক করে দিয়েছেন ভাই। ভাই এই যে ওনার সাথে কথা বলেন, কথা বল। ভাই তুই হতো না কথা কন, আপনারা আমার সংসারটা ঠিক করে দেন কেমনে দেন আমি জানি না। ভাই আপনাদের তো আগের দিন টাকা দিয়ে দিছি না? ভাই টাকা দিছিলেন কত? 2000। 2000? এই ধরেন এই নে টাকা আছে 6000, 2 দুগুণে কত? 3 দুগুণে 6 পাইছে আবার। চাই আর 2 6 দিছি ভাই। এখন আপনার রাস্তায় আমার সংসারটা একটু আপনারা ঠিক করে দেন এই ভাই আরেকবার অ্যাক্টিং করবেন, আরো 2000 দিচ্ছি ভাই। অ্যাক্টিং লাগবে না ভাই, আমার সংসার ঠিক করে দেন না ভাই। বাবা আসলে ওই দিন হইছে কি ঘটনা? ওই দিন কি হয়েছে না সেটা আমার শোনার দরকার নাই। আমি হারামিটাকে ডিভোর্স দিব, আর এগুলো আপনারাই করবেন। অবশ্যই ডিভোর্স দিবেন এবং আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট থাকবে। আজকে ডিভোর্স দিয়ে দিতে পারেন। আপনাদের আমি কিসের জন্য আনছি? হ্যাঁ আপনাদেরকে ডিভোর্স করাইতে আনছি? তুই কি ডিভোর্স দিবি? আমি তোরে ডিভোর্স দিব, এখন দেব ভাই। আপনারা রেডি করেন, এক্ষুনি দে, আমি এক্ষুনি দে। তোর মতো মেয়ের সাথে সংসার করার থেকে না করা ভালো। আচ্ছা আমার বাপের টাকায় খেয়ে আমার বাসায় ঘর জামাই থেকে তুই তো একটা বস্তি, লজ্জা শরম নাই। ঘর জামাই থাকে। তোর না কোনো সংসার নাই। আমি বস্তি, এই বাড়িটা না আমার বাবার। দেখুন প্লিজ, আপনারা ফাইট করবেন না, আপনাদের ডিভোর্স হয়ে যাবে, আজকেই হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। সুন্দর পেপার দাও, সাইন করুক ওনারা। বস পেপারস তো ভুলি গেছি। ও আসলে আমরা একটু জগিং করছিলাম তো, তখন আসলে পেপার আনতে ভুলে গিয়েছি। যাই হোক, তবে কালকে আপনারা অফিসে চলে আসেন, কালকে আপনাদের ডিভোর্স। কালকেই দিব। আমি তোকে এখন ডিভোর্স দিব। দেখ তুই এখন দেখ, এখন দে, যা এখন দে, যা এখন দে। ভাই ভাই প্লিজ প্লিজ প্লিজ, এই গায়ে হাত দিবেন না। ডিভোর্স হয়ে যাবে কালকের মধ্যে, প্লিজ ফাইট করুন। হবে তো? হ্যাঁ হবে হবে। আমি এখন চাই ডিভোর্স, এখন। তোরে কালকেই দেবো। কালকে দিব। প্লিজ একটা ফোনের সাথে এবিএম আদিল আহমেদ, ডিভোর্স স্পেশালিস্ট। কোত্থেকে বলছেন, কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আপনি অফিসে এসে বসে আছেন? হ্যাঁ, আমরা একটু বাইরে এসেছি একটা ক্লায়েন্টের জন্য। আমরা এক্ষুনি আসছি, প্লিজ মারামারি করবেন না। হ্যাঁ আপনি অফিসে বসুন, আমরা চলে আসছি। তোর মতো তোর সাথে থাকা চাই। তোর সাথে সংসার করুম না। কেমন আছেন? দাঁড়িয়ে আছেন কেন? থ্যাংক ইউ। অফিসে না এসে বাসায় রাখলেন যে? সব কথা তো আর অফিসে বলা যায় না, কিছু কথা প্রাইভেটলি বলতে হয়। জি, আমার একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি করবেন। সব কিছু তাড়াতাড়ি করতে হয়, কিছু জিনিস আস্তে ধীরে ধীরে করতে হয়। জি, আপনার হাজবেন্ডকে দেখতে পাচ্ছি না যে, কোথায় উনি? সে এখানে থাকে না, এখানে আমি একাই থাকি।
সে এত বিজি থাকে, বন্ধু বান্ধব, পার্টি, বিজনেস, সে আমাকে টাইম দেওয়ার টাইমই হয় না তার। ও, ডিভোর্স দিয়ে দিন। এরকম হাজবেন্ড থাকার থেকে না থাকা অনেক ভালো। এটা আমার দ্বিতীয় হাজব্যান্ড। প্রথম হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে একে বিয়ে করলাম, কিন্তু দেখেন আমার পোড়া কপাল, কোনো কিছুই বদলালো না। এটাকেও ডিভোর্স দিয়ে দিন। আমি সব ব্যবস্থা করছি, আপনি কালকে অফিসে চলে আসেন, আমি সব পেপারস রেডি করে রাখবো। আমি জানি আপনি অনেক স্মার্ট ছেলে, তাই আপনাকে কিছু বলতে হয় না। এর জন্য তো আজকে আমি আপনাকে ডেকেছি, গল্প করব, আড্ডা দিব, মন খুলে সব কথা বলবো। আই লাইক ইউ। একা থাকা যে কি যে কষ্টের। বয়ফ্রেন্ডগুলো এখন আসেনি, তুমি ফেস নিয়ে টেনশন করো না, আমি ওটা অ্যাকাউন্টে জমা করে দেবো। আমার লেট হয়ে যাচ্ছে। যেই দিন তোমাকে প্রথম দেখেছি সেই দিন আমার বুকে ঝড় তুলেছে, হচ্ছে ঝড়। ওয়াশরুম, ওয়াশরুম, ওয়াশরুমটা ফ্রেশ হবো। ওয়াশরুম কোন থেকে? ডানে। বসের চেয়ারটা খালি ঘুরতেছে তো ঘুরতেছে। বস চশমা রেখে গেছে, এটা কোনো কথা? চশমা রেখে যাওয়ার পরে যদি ডিভোর্স করতে যে বিয়ে করে ফেলে, আরেক যাবে। ফোন দিচ্ছি কি, আমাকে ফোন দিচ্ছি। বস, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কই তুই? বস আমি তো অফিসে বস। আপডেট কি বস? ডিভোর্স কি হয়ে গেছে বস? আমি কি মিষ্টি নিয়ে আসবো বস? সাদা মিষ্টি খাবেন না কালো মিষ্টি খাবেন? খালি বলি দেন বস, এখনই আসতেছি বস। আরে বাদ দে ডিভোর্স, প্রবলেম হয়ে গেছে কেন? বস ঝামেলা বাদ দেন না, আপনি গেছেন ডিভোর্স করে দিয়ে এখন মিষ্টি কিনতে হবে, মিষ্টি খাতে হবে বস, বলেন। আরে আমার কথাটা শোন আগে। বস কথা তো শুনতেছি, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কথা এরকম বাড়ি খাইতেছি কেন? আপনি কোথায়? আমি বাথরুমে। সি, এটা কথা বলিছেন বস, আপনি গেছেন ক্লায়েন্টের বাসায়, আপনি বাথরুম কাজটা সেরে যাবেন না, ব্যাপারটা খারাপ দেখা যায় বস। এই এত লেট কেন? আমার কাছে কিসের এত লেট? তাড়াতাড়ি আসো না প্লিজ, আমার আর তর্স হয় না। প্লিজ তাড়াতাড়ি আসো, আসো না প্লিজ। কাম ফাস্ট, আই এম ওয়েটিং ফর ইউ প্লিজ। বস সে বিড়াল মিমি করতে কোন যাও বস? বস পেটে কি বেশি সমস্যা বস? আমাকে স্যালাইন নিয়ে আসবো, আমি ডাক্তার নিয়ে আসবো, নাকি অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসবো বস? সুন্দরের বাচ্চা, আমি যদি এই বিপদ থেকে একবার বের হতে পারি না, সবার আগে আমি তোরে খুন করবো। বস আমি কি এমন অন্যায় করেছি বস, আমাকে একটু বলেন। এই এত লেট করতেছো কেন? তাড়াতাড়ি বের হও না। সুন্দর, আমি যে বাসায় আসছি আমি একটা বিপদে পড়ছি, তুই তাড়াতাড়ি এসে আমাকে উদ্ধার কর। বস আমি টেনশন করি না, আমি কি টিপল লাইনে ফোন দেবো নাকি পুলিশের গাড়ি নিয়ে আসবো? আপনি আমার একবার বলেন বস, খালি একবার বলেন। দেখো বেশি লেট করলে কিন্তু আমি ভিতরে চলে আসবো, আমার কাছে কিন্তু এক্সট্রা চাবি আছে। প্লিজ তাড়াতাড়ি বের হও প্লিজ। সুন্দর তুই সুন্দর দেখ, তুই আমার বাপ লাগাস বাবা, তুই তাড়াতাড়ি আয়, আমার বাচ্চা পুলিশ টুলিশ লাগবে না, তুই আয় তুই আয়। বস এমন করে বলেন না বস, আমি আবার ক্যান্টিন ফেলাতে পারবো বস, আপনি খালি আমাকে লোকেশনটা সেন্ড করেন, আমি এক্ষুনি চলে আসছি বস। আর অ্যাড্রেস লেখা আছে এখানে, আমি লাইভ লোকেশন দিচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। জি জি বস আমি আসছি বস। আমি কিন্তু আর ওয়েট করতে পারতেছি না, আমি কিন্তু এখনই চলে আসবো। Don't worry, baby. আমার কাছে মেডিসিন আছে, আমি এখনই নিয়ে আসবো। মেডিসিন লাগবে না, মেডিসিন লাগবে না, বস ডিভোর্স কি হয়ে? সরি বস আমি তাহলে অফিসে যাই। সুন্দর 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 সুন্দর। প্লিজ যেও না। আরে মেডিসিন আছে তো, ওই বস। ওইখানে। আমার পেটে ব্যথা, আমাকে নিয়ে যা। বস ওই যে মেয়ে আছে না, যে মেয়ের বাসায় ডিভোর্স করাতে যে আপনি বাথরুমে নিয়ে আটকা করেছিলেন, সেই মেয়ে আসতেছে বস। কোথায়? অফিস। কি বলিস? বস বস কি মানে তুমি দিতে আসছো বস?
নিয়ে পলাইছি, তুই বলবি যে আমি অফিসে নেই। বস একটা কথা বলিস এখানে ঢুকি যাবে না আমি বাথরুমে যাবো বলাম সুন্দর বলবি আমি অফিসে নাই। তোমার বস কোথায়? আই সুন্দর, তোমার বস কোথায়? বস নেই অফিসে নেই চলে গেছে চলে গেছে? কোথায় চলে গেছে? সেটা তো আমি বলতে পারবো না অফিস নেই চলে গেছে ওই দিনের পেনটা কি সহ্য করতে পারে না? ও তোমার ফোনও রিসিভ করতেছে না। সেটা তো আমি বলতে পারবো না আপনি এখন চলে যান বস আসলে আমি বলে দেবো আপনাকে ফোন করবো আপনি যান তোমার বলতে হবে না, আমি খুঁজে নিব। তোমার ওয়াশরুমটা কোথায়? আমাদের অফিসে কোনো ওয়াশরুম নেই ওয়াশরুম নেই মানে? তোমাদের সব মেশিন কি নষ্ট? কেন মেশিন ঠিক আছে কিন্তু আসলে ওয়াশরুম নোংরা নোংরা? আমি দেখে নিব নোংরা আছে কিনা, পরিষ্কার আছে আমি দেখে নিব। আর নোংরা তো হবে, তোমরা দুজন ব্যাচেলার মানুষ তো নোংরা তো হবে, আমি ক্লিন করে নিব। চলো। না আপনি বুঝতে পারছেন না ওয়াশরুমে পানি নেই টিস্যু নেই কিছু নেই খুব খুব দুর্গন্ধ ময়লা আমার ওগুলো লাগবে না, আমার খুবই ইম্পর্টেন্ট যাওয়া দরকার, তুমি সরো এখান থেকে। এই তুমি সরো তো, আমি এখানে ঢুকতেই ঢুকবই। সুন্দর, আমার পেটের অবস্থা খারাপ, আমাকে হসপিটাল নিয়ে যাও। আল্লাহ বস এ কি হলো? এ কি হয়ে গেল বস সে কি ডাক্তার কাছে চলেন বস ডাক্তার কাছে চলেন আপনি ওয়াশরুমে যান কি লুজার! আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই না? আচ্ছা এই যে সুন্দর কোটপাড়া ভাই, আপনার নামটা কি যেন ভাই? মোহাম্মদ আতিকুর রহমান। বাহ, মোহাম্মদ আতিকুর রহমান ভাই। তা আপনি কি ডিভোর্স দেওয়ার জন্য এসেছেন? না ভাই, আমি ডিভোর্স নেওয়ার জন্য আসছি। আরে একই কথা, কথা কেন বাঁচাইতেছেন? একই তো কথা ভাই। না ভাই ওই যে একটা গান আছে না, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। তা ভাই আপনাদের কি ডিভোর্স হয়েছে? আরে কি যে বলেন না, আমরা তো এখনো বিয়েই করি নাই। আরে ভাই এগুলো কি ধরনের কথাবার্তা বলতেছেন? আসল কথায় আসেন। আসল কথা হচ্ছে আপনার যে এই কথায় কথায় হুটহাট করে ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করে বসেন, এটা তো ঠিক না, কিন্তু সঠিক সিদ্ধান্ত না। আল্লাহ আমাদের এখানে পাঠাইছে দুনিয়াতে সুন্দর মতো সংসার করতে। সংসার করবেন, মানুষ মাত্রই ভুল হয়, টু ইজ হিউম্যান। এই টুকটাক ভুল হবে আপনার কথায় কথায় একদম ডিভোর্সে চলে যাবেন, এটা তো হয় না, তাই না? আরেকটা কথা শোনেন ভাই, আমাদের এই ঢাকা শহরের চারপাশে একেবারে ছত্রাকের মতো গড়ে উঠছে কি ডিভোর্স এজেন্সি। এরা হচ্ছে ঠকবাজ, প্রতারক, ভণ্ড। এদের কাজ হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, সম্পর্কটা ভাঙা আর টাকা হাতায় নেওয়া। ভাই যতই হোক এদের আশেপাশেও যাবেন না, 100 হাত না না 200 হাত একদম দূরে থাকবেন। আরেকটা কথা মাথায় রাখবেন ভাই, ভাঙনে কোনো সুখ নাই, গড়ার মধ্যে সুখ। ভেঙে ফেললেন পড়ে গেল, যখন গড়বেন এর মধ্যে আনন্দ। বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, এই যে ডিভোর্স এজেন্সির লোকজন, এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়, মাসুম, হ্যান্ডসাম, কিন্তু আসলে ভেতরে ভেতরে শয়তান। এদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে বলতে হবে, বিয়ে যখন করেছি সংসার আমরা করবই। বিয়ে যখন করেছি সংসার আমরা করবই। বিয়ে যখন করেছি সংসার আমরা করবই। ঠিক আছে, যান। তাহলে আজকের মতো সবাই বুঝতে পেরেছেন, সবাই একসাথে মিলেমিশে সংসার আমরা করব, ঠিক আছে? ম্যাডাম আজকের সেশন কি এখানে শেষ করে দেব? ওনাদেরকে পাঠিয়ে দেন, এরপর যারা আসে তাকে পাঠান। তাহলে আপনারা আজকের মতো আসেন, ম্যাডাম আমি করে দেখে আসি বাইরে কারা অপেক্ষা করছে, ঠিক আছে? ভালো থাকবেন। ওকে, আসসালাম। সুন্দর, বের করে সব পেপার। সব রেডি বস ঠিক আছে, এদিকে। হ্যাঁ, এই যে এইখানে আপনার সিগনেচার লাগবে। একবার ভাইবা দেখো আহা, তো ভাবাবের কি আছে? আপনাদের ভাবতে দিলে আপনারা মারামারি করবেন, ঝগড়া করবেন, দরকার নেই তো আপু। প্লিজ আপু, আপনি এখানে সাইনটা করেন তো। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনার কাজ শেষ। বসো বসো মন খারাপ করি কোনো লাভ নেই এগিয়ে একটা সই কর ভাই 2টা দিন পরে করলে হয় না? আমার পোর মন ঘুরে যাইতে পারে আবার। ও, আপনি কিন্তু একটু বেশি কথা বলেন। আপনি দেখেছেন আপনার ওয়াইফ কিন্তু একটা সেকেন্ড চিন্তা না করে সাথে সাথে সাইন করে দিল। তার মানে কি, সে আপনার সাথে থাকতে চায় না, সে হয়তো অন্য কাউকে পছন্দ করে, তার কাছে চলে যাবে। আপনি সাইনটা করেন তো। ভাই আমাদের ছোট একটা বাচ্চা, মেয়ে বাচ্চা। উফ, সুন্দর, বুঝাও তো। এগিয়ে সই কর
বউ পাওয়া যাবে, নতুন বউ খুঁজি দিবানে। আমি সই করেন না ভাই। এখানে একটু করেন, করেন ভাই, করেন। কংগ্রেচুলেশন। সমস্যা নেই, বউ আর একটা পাই যাবেন, কোনো অসুবিধা নেই। বাস ঠিক আছে, মন খারাপ করবেন না। আর আপনি এই বাসায় বেশিক্ষণ থাকবেন না, কারণ এটা শ্বশুর বাড়ি, এখানে আপনার ঝামেলা হবে। আমার মেয়েটাকে একটু দেখতে বললেন। ডিভোর্সটা করিয়ে ফেললেন তাহলে? হ্যাঁ, আমাদের এজেন্সি সবসময় সাকসেসফুলি কাজটা করে। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ ওন দ্য গেম। থ্যাংক ইউ। কিন্তু ডিভোর্সটা করানোর জন্য যে কি পরিণতি হতে পারে সেটা কি চিন্তা করে দেখেছেন? আচ্ছা, আপনি এত চিন্তা করছেন কেন? ওনাদের সমস্যা ছিল, ডিভোর্স করে সমাধান করে ফেলেছেন। ওনারা কি আপনার বাবা মা? তাই তো, তাহা তো আমার বাবা মা না, ইনফ্যাক্ট আমার কিছুই না। আপনাকে একটা গল্প বলি। একটা ছেলে আর একটা মেয়ে একই সাথে এক ইউনিভার্সিটিতে পড়তাম। একদিন তারা ডিসাইড করলো তারা ভালোবেসে বিয়ে করবে। বিয়ে করলো, সব কিছু ভালোই যাচ্ছিল। এক সময় তাদের ঘর আলো করে ফুটফুটে একটা মেয়ে সন্তান এলো। বাচ্চাটা বড় হতে থাকলো। এরপর মেয়েটা যখন 5 বছর, তখন হঠাৎ বাচ্চাটা দেখলো তার বাবা মা আলাদা হয়ে যাচ্ছে। সে কিছুই বুঝতে পারলো না। কিছুদিন বাচ্চাটা তার দাদির কাছে থাকলো, কিছুদিন নানির কাছে থাকলো, কিছুদিন খালার কাছে, কিছুদিন মামার কাছে, কিছুদিন চাচির কাছে, কিন্তু কোথাও বাচ্চাটা তার বাবা মার ভালোবাসা পেল না। বাচ্চাটা একা একা স্কুলে যেত। কখনো প্যারেন্টস মিটিং বা কোনো প্রোগ্রামে তার বাবা মাকে একসাথে দেখতে পেতো না। সবার বাবা মা আসতো, শুধু বাচ্চাটার বাবা মা আসতো না। মাঝে মাঝে বাবা ফোন দিত, মা ফোন দিত। বাচ্চাটা বলতো, বাবা তুমি আসো, মা তুমি আসো, তোমরা একসাথে আসো, একদিন আমরা একসাথে ঘুরতে যাই, আমার স্কুলে আসো। বাবা মা আর এলো না। বাচ্চারা অপেক্ষা করতে থাকলো। ভাবলো একদিন না একদিন বাবা মা আসবে। অপেক্ষা করতে 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 বাচ্চাটা বড় হলো, বাবা মা এলো না। আর সে অবহেলিত বাবা মার অপেক্ষায় বসে থাকা বাচ্চাটা আমি। আর আপনি আজ যা করলেন তার জন্য হয়তো তাদের বাচ্চাদেরও আমার মতো অবস্থা হবে। ডিভোর্সের পর একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চার কিসের ভেতর দিয়ে যেতে হয় সেটা আপনি বুঝবেন না, কারণ আপনার জন্য তো আপনার বিজনেস ইম্পর্টেন্ট। সো অল দ্য বেস্ট ফর ইয়োর ডিভোর্স এজেন্সি। তারপর থেকে আমি ডিভোর্সের এগেইনস্টে কাজ করি। দর্শক শুনছিলেন আদিল মাহমুদের কথা, যিনি আগে বিবাহিতদের অনুপ্রাণিত করতেন ডিভোর্সের জন্য। আজ সেই আদিল মাহমুদ কাজ করছে ডিভোর্সের এগেইনস্টে। তিনি প্রায় 2000 পরিবারকে ডিভোর্সের হাত থেকে বাঁচিয়েছে। আদিল মাহমুদের পরিবর্তনের পেছনে কার অবদান, সেই প্রেয়সীটিকে আমরা জানতে চাই। সেই প্রেয়সীটি এখন কোথায়? জানি না, আর কখনো দেখা হয়নি আমাদের। যদি কখনো দেখা হয় তাহলে কি বলবেন তাকে? জানি না কখনো দেখা হবে কিনা। যদি দেখা হয় তাহলে তাকে দুইটি কথা বলবো, সরি এন্ড মিস ইউ। দর্শক, আমরা ঠিক জানি না কার উদ্দেশ্যে আদিল মাহমুদ তার মনের কথাগুলো বলে গেলেন, কিন্তু আমরা আশা রাখবো সেই প্রেয়সী আমাদেরকে দেখতে পাচ্ছেন।
এবং খুব শীঘ্রই আদিল মাহমুদের মনের কথাগুলো বুঝতে পারবেন। এর মাধ্যমে শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। কি ডিভোর্স ম্যান? কোথায় চলে গেছিল? একজন মানুষের সাথে রাগ করে দেশে চলে গেছে। দেশ ছেড়ে চলে গেছিল নাকি পালিয়ে গেছিল? পালিয়ে পালিয়ে গিয়ে তো খুব একটা খারাপ হয়নি। কেউ একজন তো অল্প হলেও পরিবর্তন হয়েছে। কাউকে পরিবর্তন করতে চাইলে পালিয়ে যেতে হয় না, তার সাথী থেকে তাকে পরিবর্তন করতে হয়। একা একা তো খুব বেশি পরিবর্তন হওয়া যায় না, কাউকে তো লাগে। এই জন্যই তো ফিরে এলাম। আর চলে যাব না তো? যেতে পারি। না না, যাবো না আর।